আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। আর এখন তো আসলে স্কুল বন্ধ বাচ্চাদের, যেহেতু ঈদের ছুটি, এর জন্য স্কুলগুলি বন্ধ। তো এখন সকালে উঠে আগে বিছানাটা গুছালাম। বিছানাটা গুছিয়ে আসলে আমি তো রাত্রেই রুটি বানিয়ে রাখি। তো এখন নাস্তা টাস্তা সবার দিব। তো আমার মেয়েটা আবার একটু পরোটা খায়। তো কালকে আবার একটু পরোটা বানাইনি, কারণ এখন যেহেতু প্রচুর গরম পড়ছে। তো আমি কি করছি, রুটিটাই হালকা একটু জাস্ট তেল দিয়ে, অল্প একটু, বেশি দিই না। আর পরোটা ওইভাবে ভাজতে গেলে দেখা যায় মানে বেশি তেল দিতে হয়। আর ওইভাবে আর ওরও একটু গ্যাসের সমস্যা, এর জন্য দেই না। তো বিছানা গুছিয়ে তারপরে হচ্ছে নাস্তাটা দিব। আর এখন এত ধুলাবালি প্রতিদিন আর ভালো লাগে না। একদম দেখা যায় যে সকালে ক্লিন করলে আবার দেখা যায় সেই দুপুরের দিকে আবার ময়লা হয়ে যায়। তো একটু গুছগাছ করে তারপর নাস্তাটা দিব। আমি আসলে সকালে উঠে আগে বিছনাটা করি সবসময়ই। আর যেদিন হয়তো অনেক সময় হয়তো প্রতিদিন আসলে দেখা যায় যে হঠাৎ একদিন ভালো লাগে না, তো ওদিন আগে নাস্তা টাস্তা করে তারপরে মেয়েকে খাওয়ায়া, ওর খাওয়ানো হলে তারপর হচ্ছে আমি সব কাজগুলি করি। তো ওই যে আমি বললাম যে রুটিটা একটু তেল দিয়ে ভাজলাম ওর জন্য, ভেজে তারপরে আলু ভাজি ছিল কালকেই করেছিলাম, গতকালকে। তো ওটা দিয়ে এখন নাস্তা করব। আর আমি 2টা রুটি নিয়েছি, মেয়ের জন্য 2টা পরোটা নিয়েছি। রুটিটাই মানে একটু তেল দিয়ে ভেজেছি আর কি। ও আসলে মাঝে মাঝে এরকম করেও খায়, আবার দেখা যায় যে অনেক সময় রুটিটা শুধুও খায়। তো আবার ঝোলটা খুব পছন্দ করে। তো এর জন্য মানে মানে সকালে দেখা যায় যে ডিমটা দিলে খেতে চায় না। তা আগে ও ডিম দিয়ে খেত, ডিম পোস্ট দিলে দেখা যায় যে খেত। কিন্তু ইদানিং মানে মাস কয়েক দিন মানে মাস কয়েক মানে দিন ধরেই দেখতেছি যে ও মানে ডিমটা কম খায়। ডিমটা এমনি ভুনা করলে খায়, বাট ইয়েটা আপনার পোস্টটা খেতে চায় না। তো যাই হোক, যেভাবে খাই সেভাবেই দেই। তো আবার ঝোলটা পছন্দ করে, তা আমি আবার একটু ভাজি দিয়ে ঝোল দিয়ে এভাবে খাই, ভালো লাগে আর কি। আর আমি আবার ডিমটা খাই প্রায় প্রায় সময়। তো এখন মেয়েকে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে রান্না করে যাব। আর আজকে হচ্ছে রান্না করব মুরগির মাংস। আর এটা হচ্ছে দেশি মুরগি আর কি। তো এই মুরগিটা বড় ছিল, তো মুরগিটা একটু মশলা টশলা দিয়ে সব দিয়ে একবারে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আর কি। তো এটা রান্না করব, আর একটু পোলাও করব, আর কাবাবও করব। তো যেহেতু আমার আসলে এটা রান্নাটা করেছি আসলে আমার ছেলের আজকে মানে গতকালকে ছিল ওর বার্থডেটা। তো এর আগের দিন আবার আমাদের দাওয়াত ছিল ওর চাচুর বাসায়। তো ওর চাচিদের ওখানে ওর চাচি রান্না বান্না করেছিল, তো আমরা ওখানেই সবাই মানে খাওয়া দাওয়া করেছি, তারপরে কেক কেটেছি। তো এর জন্য আর আর কি গতকালকে আর ওর করা হয়নি। তো গতকালকে যেহেতু করা হয়নি, তো ওর দাদু দিদা ওরা বললো যে আজকে একটু এমনি ওর জন্য রান্না করে দিবে। তো এর জন্য আর কি ওর জন্য একটু মুরগি আর পোলাও রান্না করব, আর একটু কাবাব করব, বেশি কিছু করব না। কারণ কয়েকদিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। তার এখন যদি এত কিছু মানে একসাথে আবার করতে যাওয়ার ঝামেলাও হয়, তো এর জন্য আর বেশি কিছু করব না। কাবাব ছিল যে ঈদের মধ্যে করেছিলাম, ওইটার অর্ধেক ছিল, ওইটা আজকে করব আর কি। আর পোলাওটা চালটা আমি মেপে রাখছি, ওটা ধুয়ে পরে ভিজিয়ে রাখবো, পরে বসাবো আর কি। আর এটা হচ্ছে টক দই, এটা দিয়ে আসলে বোরহানি করব। আমরা ঈদের দিনেও বোরহানি করেছিলাম, কিন্তু ওটা আসলে দেখাতে ভুলে গেছি। তো এর জন্য ভাবলাম যে আজকে যেহেতু করব, তো আজকে একটু দেখাবো আর কি। আর মুরগির মাংস আমি ভেবে মানে সব কিছু মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্না করি। আর এবার প্রায় অনেক জায়গায় ঘোরা হয়েছে, মায়ের বাসায়ও গিয়েছি, তারপরে আমার যাদের বাসায় গিয়েছি। আর বড় জায়ের বাসা যাইনি, যাব, কারণ বড় জায়ের ছেলের আবার পরীক্ষা, এর জন্য যাওয়া হয়নি। তো যাব ইনশাল্লাহ সবার বাসায়, কারণ ঈদের আগে গেলে এখন গেলে পরীক্ষার ঝামেলা হবে, এর জন্য আর গেলাম না। তো যাব কয়েকদিন, পরীক্ষা শেষ হলে তারপরে ইনশাল্লাহ যাব। তো এটা ভালো করে কষিয়ে রান্নাটা কমপ্লিট করবো আর কি। আর ঝোলটাও অল্প অল্প দিয়েছি, বেশি ঝোল দিইনি। আর মোটামুটি হয়ে গেছে, পরে সব কিছু ক্লিন করব, আগে রান্না টান্না শেষ করি। তারপরে আমি আবার একটু কাঁচামরিচ দিয়েছিলাম। তা আসলে কালারটা সুন্দরই আসে, মুরগির মাংস যখন রান্নাটা শেষ হয়ে যায় তখন তেলটা উপরে আসে, তখন কালারটা খুব ভালো আসে। আর এখানে আমি কাবাবের জন্য আসলে আমরা তো 6 জন মানুষ, তো 6 পিস এভাবে ভাজি। আর হচ্ছে ছোট ছোট করে বুন্দির মতো করেছি। তো ওটা আসলে পোলাওয়ের উপরে দিব আর কি, ওটা অন্যভাবে আর কি। তো এটা আসলে ভেবে মানে বুন্দিয়া পোলাও বলে আর কি। ওটা কাবাবটা ছোট ছোট করে করে ভেজে তারপরে হচ্ছে পোলাওটাও যখন হয়ে যাবে তখন দিব আর কি। আর এখানে হচ্ছে আমি টক টক দইয়ের সাথে যেটা বোরহানি করব, এটার সাথে আমি সব মশলা মানে যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি আর কি। আর আরেক চুলায় হচ্ছে পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটা হতে আসলে বেশি সময় লাগে না, এর জন্য সবার লাস্টে পোলাওটাই করি।
আর আমি ওই যে বোরহানিটা ওটাতে কিন্তু মানে যে যেরকম করে খায়, তো আমরা আসলে পুদিনা পাতা, ধনে পাতা, তারপরে আরও অনেক কিছু যে যে মশলা দেওয়া লাগে, তো আমরা আসলে ঘরেই তৈরি করে খাই। আর খুব টেস্টটা খুব ভালো আসছিল। তার এখানে হচ্ছে আরেকদিন রেসিপিটা দিব, টক দই মানে বোরহানিটার রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। আর যে ছোট ছোট করে বুন্দির মতো করেছিলাম, এটা উপরে ভেবে দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে দমে রাখবো, পরে হচ্ছে আমরা খাওয়ার আগে এটা করবো আর কি, পরিবেশন করব সবার সামনে। তো এই তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর আসছে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই যখন ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। আর সব আপু ভাইয়াদের খুব সুন্দর সুন্দর কমেন্টস খুব ভালো লাগে। আর এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আর এই যে এই কয়েকটা কাবাব আমাদের 6 জন, এই জন্য 6টাই করেছি। আর এই যে ছোট ছোট করে বুন্দির মতো করেছি, ওগুলি সব পোলাওয়ের সাথে মানে উপরে দিয়েছি আর কি। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আজকে এই পর্যন্তই, আর আগাবো না, নাহলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।